নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে খুব তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট রাজস্থান থেকে এই মুহূর্তে উঠে আসছে। রাজস্থানে একজন সরাসরি একটা ভাইরাল ভিডিওতে যে কথাগুলো বলছে সেগুলো শুনলে আপনারা চমকে যাবেন। তার কারণ একটা ভিডিওতে একদম সরাসরি একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আমি নিজে কালেক্টরেটের অফিসে যাচ্ছি, ওখানেই গিয়ে আমি আমার জীবন ত্যাগ করে দেব, চাইলে আমাকে সাসপেন্ড করে দিন, কিন্তু আমি আর কোনোভাবেই বিজেপি নেতাদের কথা শুনে চলবো না। কে এই কথা বলছেন, কার উপর এত চাপ দেওয়া হচ্ছে এবং কোন প্রেক্ষিতে এত চাপ দেওয়া হচ্ছে, আপনাদের নিশ্চয়ই প্রেক্ষাপটটা বুঝতে খুব একটা আর অসুবিধা হচ্ছে না। কারণ সামগ্রিকভাবে সারা ভারত থেকে বিভিন্ন সময় যে খবরটা উঠে আসছে গত এক মাস ধরে, সেই খবরটাই আরো একবার উঠে আসছে। ইলেকশন কমিশনের চাপের মুখে পড়ে আর কোনো মতেই তারা পারছে না, এবং সেই ইলেকশন কমিশনের একজন আধিকারিক অর্থাৎ বিএলও, যিনি একদম রাস্তায় নেমে কাজ করছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, যিনি অলরেডি এক মাসের বেশি সময় ধরে এই সামগ্রিক এসআইআর এর প্রক্রিয়াটার মধ্যে রয়েছেন, তিনি এই মুহূর্তে বিজেপি নেতাদের থেকে এতটা পরিমাণ চাপ পাচ্ছেন, তিনি আর কোনো মতেই সেই চাপ সহ্য করতে পারছেন না। কেন চাপ পাচ্ছেন বিএলও, তার কারণ শুনবেন আপনারা। তার কারণ হচ্ছে রাজস্থানের যে এলাকার বিএলওর এই ভিডিও সামনে এসেছে, সেই এলাকাটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সেখানে বিজেপি বেশি ভোট পায় না, এবং সেখান থেকেই খবর উঠে আসছে যে বিজেপির যে বিএল এরা ছিলেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে যারা থাকতেন, বিএলওদের সঙ্গে যারা থাকতেন, বিভিন্ন পার্টির তরফ থেকে, বিজেপির তরফ থেকে যারা ছিলেন, তারা এত চাপ দিচ্ছেন সেখানকার এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিভিন্ন বৈধ ভোটারের নাম কেটে দেওয়ার জন্য বিএলও সরাসরি দাঁড়িয়ে বলছেন, আমি নিজে কালেক্টরেট অফিসে আসছি, আমি ওখানে গিয়ে আমার জীবন দরকার হলে দিয়ে দেব, কিন্তু এই চাপ আমি আর নিতে পারছি না, আমাকে সাসপেন্ড করে দিন, আমাকে সরাসরি সাসপেন্ড করে দিন, তাও ভালো, কিন্তু বিজেপি নেতাদের কথা শুনে আমি আর চলবো না। এই ভিডিও ভাইরাল হতেই একদম রীতিমতন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একদম তোলপাড় ফেলে দিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়াটা সংগঠিত করতে চাইছে তার আরো একটা বড় নিদর্শন উঠে এসছে। সমস্তটা রাখবো আপনাদের সামনে, দেখাবো সেই ভাইরাল ভিডিও। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যখন থেকে মানুষের নাম বাদ চলে গিয়েছে। প্রথম এক মাস তো গেছে অত্যন্ত অমানসিক প্রেসার দেওয়া হয়েছে বিএলওদের ওপর, তাদেরকে যেমন ফর্ম দিতে হয়েছে বাড়ি বাড়ি গিয়ে, তেমন ফর্ম তুলতে হয়েছে, এবং সেই ফর্মগুলো তুলে আনার পর আবার আপলোড করতে হয়েছে। একদম যে ওয়েবসাইট, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটা ফর্ম ধরে ধরে তার বাবার নাম, তার বাবার যে ভোটার লিস্টের নাম, সেগুলো সব ধরে ধরে তাদেরকে ফিল আপ করে সেই নামগুলো কিন্তু আপলোডও করতে হয়েছে, এবং সেই চাপটা বিএলওরা অলরেডি নিয়ে ফেলেছেন। এখন কি করছে, এই মুহূর্তে যে খবর উঠে আসছে, রাজস্থানের জয়পুরের বিএলও তিনি এই সামগ্রিক চাপটা পেয়েছেন এবং সেই চাপ নিয়ে তিনি আর পারছেন না। আপনারা দেখুন আগে সেই বিএলও কি বলছেন ভিডিওতে, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। মারাত্মক ঘটনা এই রাজস্থান থেকে এই মুহূর্তে উঠে আসছে, আগে ভিডিওটা দেখুন। और ही कोई बीएलओ उठा लो ना मन, या बामन उठा देना, तो बामन की औलाद कौन, मास्टर मेरा बाप की औलाद कौन, मैं नामन उठा दी तो बोलो। ये मौजूद है, जिंदा इंड है, ये सब इकट्ठा होगा इंड है। नहीं तो वो तो फिर मैडम का उन्हें जार करें, और मैं गलत हूं ना तो मुझे भी सस्पेंड करो भाई साहब थे, मुझे भी सस्पेंड करो भाई। गलत नाम जोड़ता है मास्टर, पैसे खा के एक एक आदमी से 20-20 हजार रुपए लेता है, नाम जोड़ता है, और सस्पेंड करो मुझे भी, है ना। और एक टीम लगाओ 20 आदमी की। नहीं मैं मरूंगा नहीं, कैदियों में बिखर गो, मैं बिखरे बाद मेरा बाप कोई कौन है। अब कलेक्टर साहब के सामने मरूंगा, वहीं बैठूंगा मैं धरने पे, और मैडम के सामने बैठूंगा लिस्ट को लेकर के, और मेरे बच्चों को ले जा रहा हूँ, बस्ती वालों को ले जा रहा हूँ मैं। अब देखू तो देखा प्रशासन ने सस्पेंड कराओ मुझे, फांसी पे लटकाओ मुझे। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তৈরি হয়েছে যে এই কীর্তি কুমার যে বিএলও একদম এই ভিডিওটা তৈরি করিয়েছেন একটা লোকালিটিতে গিয়ে, তিনি সেখানে রীতিমতন একদম পাজল হয়ে গিয়েছেন যে তিনি কি করবেন এই মুহূর্তে। কারণ বিজেপি নেতা তারা চাপ দিচ্ছে যাতে সংখ্যালঘু মানুষদের নাম কাটা হয়ে যায়, যে বৈধ ভোটারদের নাম রয়েছে তাদের নাম যাতে কেটে যায়, সেইটা সংখ্যালঘু একদম অধ্যুষিত এলাকায় বিজেপি নেতারা চাইছে। কারণ সংখ্যালঘুরা সাধারণত বিজেপিকে ভোট দেয়
দেয় না। যদিও এই সামগ্রিক যে এলাকা রাজস্থানের জয়পুর জেলার ঘটনা এটা, এবং সেখানকার কীর্তি কুমার বিএলও, তিনি স্থানীয় স্কুলে ইংলিশ পড়ান এবং সেই এলাকায় তাকে চাপ দিচ্ছিল বিজেপির তরফ থেকে, এবং সেখানে বলা হয়েছে যে এই যে হাওয়া মহল বলে যে এলাকাটা তার আন্ডারে পড়েছে, সেই হাওয়া মহলে 470 জন মুসলিম ভোটার, 470 জন মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল, যারা বৈধ ভোটার বলছেন বিএলও সাহেব নিজে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, এখানকার কে এমএলএ হচ্ছেন বালমুকুন্দ আচারিয়া, তিনি 974টা ভোটে মাত্র জিতে এমএলএ হয়েছেন, এবং তার এলাকার থেকে যাতে ভোট পার্সেন্টেজ আরো পরবর্তীতে বাড়ানো যায় এবং বিজেপি যাতে আরো বেশি ভোট পায়, তার জন্য কি করণীয়, তার জন্য সরাসরি সংখ্যালঘু ভোট কমিয়ে দেওয়া। এই কাজটাই কোথাও গিয়ে কিন্তু বিহারে অভিযোগটা উঠেছিল। বিহারে অভিযোগ উঠেছিল, আপনাদের যদি মনে থাকে, এসআইআর চলাকালীন আমরা বারংবার খবর করেছিলাম যে সংখ্যালঘুদের ভোট কাটা যাচ্ছে, পিছিয়ে পড়া দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভোট কাটা যাচ্ছে, এবং সেটা মূলত সীমান্তবর্তী অঞ্চলে। এবং সীমান্তবর্তী অঞ্চলে দেখুন আপনারা, যা রেজাল্ট সামনে উঠে এসেছে, যদিও রেজাল্ট বিতর্কিত, কিন্তু সেই বিহারের রেজাল্টে কিন্তু দেখা গিয়েছে যে সীমান্তবর্তী এলাকায় খুব বেশি আসন পায়নি ভারতীয় জনতা পার্টি। সেখানে এআইএমআইএম তারা জয়ী হয়েছে, সেখানে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থীরা, সেখানে জয়ী হয়েছে কিন্তু আরজেডি প্রার্থীরাও, কিন্তু খুব বেশি দাঁত ফোটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবং ঠিক সেই রকমই একটা ছবি এই হাওয়া মহল, সেখানেকার বিধায়ক তিনি চাপ দিচ্ছিলেন, এবং তিনি চাপ দিয়ে কাউন্সিলরকে দিয়ে বা বিভিন্ন নেতাদের দিয়ে, সেখানকার লোকাল যারা বিএলএ ছিলেন বিজেপির তরফ থেকে, তাদেরকে দিয়ে নাম কাটাতে বাধ্য করছিলেন। বিএলও বলবে কোনো না কোনো জায়গায় ভুল রয়েছে, কিন্তু বিএলও বলছে আমি তো দেখতে পাচ্ছি কোনো জায়গায় ভুল নেই, আমি কিসের ভিত্তিতে নামটা বাদ দেব। অর্থাৎ যখন মানুষের নাম কাটা গিয়েছে বলে মানুষের নাম ঢোকানোর একটা প্রক্রিয়া চলছে, অর্থাৎ অলরেডি এসআইআর হয়ে গিয়েছে, ফার্স্ট ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে, এখন যাদের নাম বাদ গিয়েছে তাদের নামটা ঢোকানোর একটা প্রক্রিয়া, সময়টা চলছে, আরো 1 মাস সময় দেওয়া হয়েছে। কিন্তু এরই মাঝখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কি ধরনের কাজ করা হচ্ছে এই রাজস্থানের ঘটনায় আপনাদের জানাই। এক একজন বিএলএ, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা যে কোনো পার্টির তরফ থেকে এক একজন বিএলএ, তারা এই ড্রাফট ভোটার লিস্টের ভিত্তিতে 10টা করে মাত্র নাম দিতে পারে। কিন্তু এই 10টা করে নাম দেওয়ার জায়গায় এক একজন বিএলএ 100 থেকে 200টা নাম দিচ্ছে, এই ধরনের একটা তথ্য উঠে এসছে রাজস্থান থেকেই। এবং মূলত কাদের নামটা একদম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এই বিএলএরা কাদের নাম বাদ দিতে বলছে, যেখানেই সংখ্যালঘু ভোটার রয়েছে, অর্থাৎ সংখ্যালঘু ভোটার টার্গেট করে করে নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। এই এসআইআরটাকে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেরকম ভাবেই দেখছে, এবং এই নিয়ে সরাসরি মুখ খুলেছেন অশোক গেহলোত, তিনি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের বরিষ্ঠ নেতা। তিনি মুখ খুলেও কিন্তু একই অভিযোগ করেছে যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সম্পূর্ণভাবে এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম কাটতে চাইছে এবং কংগ্রেসের ভোটারদের নাম কাটতে চাইছে। স্বাভাবিকভাবেই আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসের মধ্যে যদি ভোট হয়, তাহলে সংখ্যালঘু যে ভোটাররা তারা মূলত কংগ্রেসের পক্ষেই ভোট দান করবে, কারণ ভারতীয় জনতা পার্টিকে খুব বেশি যে সংখ্যালঘু ভোটার পছন্দ করে বা ভোট দেয়, ভোট দেওয়ার ক্ষেত্রে পছন্দ করে, সেটা কিন্তু খুব একটা নয়। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে বালমুকুন্দ আচারিয়া, তিনি তো একদম মার্জিনে জিতেছেন, অর্থাৎ 974টা ভোটে জেতা তো মার্জিনেই জেতা। সেই জায়গা থেকে তিনি তার পরবর্তী ভোটটা সিকিউর করার জন্য বেশ খানিকটা একটা নতুন ভাবে পদ্ধতি পেয়েছিলেন যে সংখ্যালঘু ভোটারদের ভোটটাই কেটে দেওয়া হোক। তো সেই জায়গাটা এই মুহূর্তে এই যে কীর্তি কুমার সরাসরি লোকাল কাউন্সিলর সুরেশ সাইনির সাথে কথা বলেছেন, এবং সুরেশ সাইনির সাথে কথা বলে সরাসরি বলছেন যে আমাকে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেওয়া হোক। এবং এই যে ফোন কলটা, এই ফোন কলটা ভাইরাল হতেই ইলেকশন কমিশন এবং স্টেট ইলেকশন কমিশন, তাদের কাছে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এবং তারা বলছে যে আমরা খুঁটিয়ে দেখব। আপনারা বোঝার চেষ্টা করুন একজন বিএলওর উপর কতটা চাপ দেওয়া হচ্ছে। এই রাজস্থানে অলরেডি গত 1 মাস আগের যে ঘটনা উঠে এসেছিল, 3 জন বিএলও সুইসাইড করেছিলেন, 3 জন বিএলও সুইসাইড করেছিলেন রাজস্থানে শুধুমাত্র কাজের চাপ না নিতে পেরে। এবং এই মুহূর্তে আরেকজন বিএলও, তার যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনাদের দেখালাম, সেখানে তিনি বলছেন আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু বিজেপি নেতাদের কথা শুনে কাজ করতে আমি পারছি না।
এই প্রেক্ষাপটে কিভাবে সঠিক পদ্ধতিতে এসআইআর সম্ভব আমরা জানি না, তবে এই সামগ্রিক পদ্ধতিটা কিন্তু কোথাও গিয়ে ইলেকশন কমিশনের যারা আধিকারিক অর্থাৎ বিএলওরা তো বর্তমানে ইলেকশন কমিশনের হয়েই কাজ করছে, তাই তাদের আধিকারিকই বলা যায়, সেটা কিন্তু কোথাও গিয়ে সঠিকভাবে দেখা দিচ্ছে না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।